مالك الناس. মাশাআল্লাহ, মালিকিন নাস, খুব সুন্দর পড়েছেন ভাই। চলেন, আকবর আলী ভাই পড়েন তারপরের আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি, মালিকিন থেকে পড়ো জি হুজুর। না, তারপরের আয়াতটা। ইলাহিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। হুজুর একটা কথা বলছিলাম আমি, বলেন ভাই। যে আল্লাহ জি এটা একবার করতাম তো ভালো হতো। ঠিক আছে, আমি প্রশ্ন নিয়ে নেবো আপনার ইনশাল্লাহ। আল্লাজি, তাই তো, এটা তো। হ্যাঁ জি, আল্লাহ জি। ঠিক আছে, আমার মাথায় থাকবে ইনশাল্লাহ। এই আয়াতটা পুরোটাই নিয়ে নেবো ইনশাল্লাহ। বাসিত ভাইয়ের এই জায়গাটা প্রবলেম হচ্ছিল। চলেন, মিউট করে নেন। এশকে আকবর ভাই, চলে আসুন। 4 নম্বর আয়াত। من شر الوسواس الخناس. এখানে দেখেন, মিয়া গণনা করবেন। মিয়া শাররিল من شر الوسواس الخناس. ওয়াসওয়া, ওয়াসওয়া, টান দেবেন, ওয়াসওয়াসিল والسلام الخناس. খন্নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, কোনো ভাই বাদ পড়েননি তো পড়া ধরতে? যদি বাদ পড়েন তাহলে একবার মিউট খুলে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করেছি যথেষ্ট সবার ধরার। হুজুর লাস্টে একটা কয় দিবে এটা কয় দিবেন না যে উম, মিনাল এ, আল্লাজি ইসু, হ্যাঁ, এটা ওটাই। কয় দিবেন। জি জি, ওটাই। ইসু বিসু হ্যাঁ ফিদুরিন হ্যাঁ হ্যাঁ, নাস। এই জায়গাটায় প্রবলেম হয়েছে, বুঝতে পারছি আমি। চলেন, আসাদুল ভাই হাত তুলেছেন, কোনো বলবেন কিছু? আমি একবার পড়বো জি হুজুর এটা। না ভাই, এখন কাজ অনেক পড়ে রয়েছে, ভাইরা প্রশ্ন করছে, আমাকে প্রশ্নটা নিতে দেন। জি হুজুর, একটা কথা জিজ্ঞাসা করার হ্যাঁ ছিল। ভাই, বলেন। শোনাবো? এটা কি ক্লাসের মধ্যে বলা হবে নাকি আমি জানি না। আমাদের বিষয়ে আচ্ছা, এক কিছুটা মিনিট, জিজ্ঞাসা করার ছিল। 1 মিনিট। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষর। এই আলাদা আলাদা অক্ষর কেমন ভাবে পড়তে হয় দেখেন। এই পড়ারও কয়েকটা নিয়ম রয়েছে। আলিফকে পড়তে গেলে টান দেওয়া যাবে না, আলিফের নিচে চিকে চিহ্ন আছে, তাই আলিফকে আমরা টান দেব না, তাড়াতাড়ি পড়বো। আলিফ, বায়ের নিচে একটা নোক্তা, এক লেখা রয়েছে, এক আলিফ টান দিতে হবে। বা, তায়ের উপরে দুটো নোক্তা, এক আলিফ টান দিতে হবে, এক লেখা রয়েছে। তা, সা, তিনটে নোক্তা আছে উপরে। জিম, পেটে একটা নোক্তা আছে, 3 আলিফ টান আছে। জিম, হা, খালি। খ, মাথায় একটা নোক্তা, মুখটা গোল করতে হবে, তাই এখানে স্টার দেওয়া আছে। খ, দাল, খালি। জাল, উপরে একটা নোক্তা, 3 আলিফ করে দুটো সব টান হবে। র, এক আলিফ টান হবে। জা, এক আলিফ টান হবে। সিন, 3 আলিফ টান হবে, সিনের কোনো নোক্তা নেই। শিন, এখানে এসে 3 আলিফ টান হবে। সিন, সিটি মতো আওয়াজ দেবেন, সিন। আর শিন মোটা আওয়াজ হবে, শিন। সদ, মুখটা গোল হবে, সদ। জদ, মুখটা গোল হবে। চলেন, তারপরে একটু এগিয়ে যাই। সবক নাম্বার এখানে অক্ষরের পরীক্ষা, এটা আপনারা পড়ে নেবেন। সবক নাম্বার 2, দেখেন,
ত মুখ গোল হবে, জ মুখ গোল হবে, তয়ের কোনো নোক্তা নেই, জয়ের একটা নোক্তা আছে। আইন, তিন আলিফ টান হবে, কোনো নোক্তা নেই। গইন, এই যে গইন গ, এই যে গ বলতে গিয়ে দেখেন মুখটা গোল হবে। গইন, তিন আলিফ টান হবে। ফা, কফ, মুখ গোল হবে। কফ, কাফ, তিন আলিফ করে টান হবে এগুলো সব। লাম, মিম, তিন আলিফ টান হবে। নুন, উপরে একটা নোক্তা আছে, তিন আলিফ টান হবে। নুন, তারপরে দেখেন ওয়াও, তিন আলিফ টান হবে। ওয়াও, হা, এক আলিফ টান হবে। হা, এই ছোট হাটা গম্ভীর আওয়াজ হবে। হা। হামজা, হামজার এখানে দেখেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে বা চিকে চিহ্ন দেওয়া রয়েছে, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা। ইয়া, ইয়া। চলেন, তাহলে সবক নাম্বার 2 হয়ে গেল। এখানেও অক্ষরের পরীক্ষা রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে প্রশ্নমালাগুলো আপনারা প্রত্যেকেই জানেন। আরবি মোট কয়টি অক্ষর কি কি, তিন আলিফ টান মোট কয়টি অক্ষর কি কি, এক আলিফ টান মোট কয়টি অক্ষর কি কি, কয়টি অক্ষরকে পুর করে বা মুখটা গোল করে পড়তে হবে, আর কয়টি অক্ষরকে একদম টান দেওয়া যাবে না, হামজা আর আলিফ। চলেন, তাহলে সুন্দরভাবে প্রত্যেকেই এই 1 আর 2 সবকটাও সাথে সাথে দেখবেন, আর সূরাতুন নাস খুব ভালো করে দেখবেন, সাথে সাথে চেষ্টা করবেন এর আগে যে সূরাতুল ফাতিহা পড়া হয়েছিল সেটাও একটু সময় পেলে দেখে নেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি বলতে গিয়ে কোনো জায়গায় আপনারা দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি থেকে দেখবেন। মির্জা ভাই। হ্যাঁ হুজুর। ও, বলছিলাম যে পড়ার মধ্যে তো অনেকে কোশ্চেন করছে, ওই জিনিসটা একেবারে নিষেধ করে দেন। মানে তাহলে লেট হয়ে যাচ্ছে, আমাদেরই লেট হচ্ছে। ঠিক কারণ আছে, পড়ার এই মাঝে আপনাকে পরবর্তীতে মানে ইনশাল্লাহ খেয়াল থামাচ্ছে। রাখা হবে।